ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপারের পেজ নাম্বার 250 এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। ফার্স্ট কোশ্চেনটা বলছে যে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে না, তো এটা হবে N2O3। তারপর বলছে বয়েলের সূত্রের গাণিতিক রূপটি হলো, তো বয়েলের সূত্রের গাণিতিক রূপ হয় PV = ধ্রুবক। তারপরে কোশ্চেনটা বলছে যে STP-তে 8 গ্রাম SO2 এর আয়তন কত হবে। তো আমাদের কোশ্চেন নাম্বার 1.3 এখানে বলছে যে STP-তে 8 গ্রাম SO2 এর আয়তন কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো এখন আমরা ফার্স্টে SO2 এর আণবিক ভর বের করব। তো SO2 এর এটা হবে আমাদের সালফারের হয় 32 প্লাস দুটো অক্সিজেন আছে, অক্সিজেন প্লাস দুটো অক্সিজেন পরমাণু আছে, তার মানে 2 × 16। তাহলে এটা ক্যালকুলেশন করলে 32 প্লাস 32 মানে 64 হয়ে যাচ্ছে। তাহলে এর গ্রাম আণবিক ভর হবে 64 গ্রাম। এখন আমরা জানি যে STP-তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তো এখানে 1 মোল গ্যাসের যে ভর সেটা হলো আমাদের 64 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি 64 গ্রাম SO2 এর আয়তন আমাদের হচ্ছে 22.4 লিটার। তাহলে STP-তে 1 গ্রাম SO2 এর আয়তন কত হবে, 22.4 ডিভাইডেড বাই 64 এত লিটার। তাহলে STP-তে আমাদের 8 গ্রাম বলেছে, তাহলে 8 গ্রাম SO2 এর আয়তন হবে এই 22.4 ইন্টু 8, এটা ডিভাইডেড বাই 64 হবে। তো এখন এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তো এখানে 64কে 8 দিয়ে কাটলে আমাদের 8 পড়ে থাকলো। তো এই 22.4কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে 2.8 লিটার। তাহলে আমাদের এখানে অপশান এটা অ্যান্সার হবে। তারপরের কোশ্চেনটা আমাদের বলছে যে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত, তো এটা অসীম হবে। তারপর বলছে বস্তু অপেক্ষা ছোট অসৎ বিম্ব গঠিত হয়। তো বস্তু অপেক্ষা ছোট অসৎ বিম্ব আমাদের কোথায় গঠিত হয় সেটা জানতে চেয়েছে। বলছে উত্তল দর্পণে, অবতল দর্পণে, সমতল দর্পণে কোনোটাই নয়। তো সবসময় আমাদের উত্তল দর্পণে বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্ব গঠিত হয়। তারপরে কোশ্চেনটা বলছে যে অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে। তো আমরা এটা জানি যে ফোকাস দৈর্ঘ্য F = R/2 মানে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। তাহলে এখানে আমাদের বক্রতা ব্যাসার্ধ কত বলেছে, 10 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে যাবে 10/2। এটা কাটাকুটি করলে আমাদের আসছে 5। তার মানে অ্যান্সার হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ অপশন বিটা অ্যান্সার হবে। তারপরে বলছে যে তড়িৎ বিভবের একক কি, তো তড়িৎ বিভবের একক হয় ভোল্ট। এরপরে আমাদের বলছে যে কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে তার ব্যাস অর্ধেক করলে পরিবাহী রোধ কত হবে। তো 1.8। তো পরিবাহীর দৈর্ঘ্য অর্থাৎ L আমাদের অপরিবর্তিত আছে। এখন বলছে যে আমাদের এর ব্যাসকে যদি অর্ধেক করা হয়, ব্যাস আমরা D ধরে নিলাম, ডিটাকে কত করা হচ্ছে D/2।
তাহলে এর রোধ, অর্থাৎ আগে যদি রোধ আর হতো তাহলে এখন রোধ আর ড্যাশ ইকুয়াল টু কত হবে এটা আমাদের বের করতে বলেছে। তো এটা আমরা জানি যে আর ইকুয়াল টু আমাদের হয় রো ইন্টু এল বাই এ। আবার এ ইকুয়াল টু হয়, এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ ওর যে ব্যাসার্ধ তার স্কোয়ার। এখন আমাদের এল ধ্রুবক, রো ধ্রুবক, পাইও ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, মানে আর স্কোয়ারের সাথে ব্যাসানুপাতিক সম্পর্ক। এখন আমাদের কোশ্চেনে এটা বলা আছে যে এর ব্যাসটা অর্ধেক করা হচ্ছে, তো আমরা এখানে এটা বলতে পারি যে এর প্রাথমিক ব্যাসার্ধ যদি আর হয় তাহলে অন্তিম ব্যাসার্ধ, অর্থাৎ এখন ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের r/2। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা এটা লিখতে পারি যে আর ড্যাশ এখন যে রোধটা হচ্ছে সেইটা বাই আগের রোধ ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর ড্যাশ তার স্কোয়ার। তো আমাদের আর ড্যাশ কত, এই r/2। তাহলে এখানে এটা বসিয়ে দেবো আমরা, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার বাই r/2 তার হোল স্কোয়ার। তো তাহলে এখানে আসছে আর স্কোয়ার বাই, এখানে আর স্কোয়ার বাই 4 আসছে, এখানে আর স্কোয়ার কেটে গেল, তার মানে আর ড্যাশ ইকুয়াল টু আমাদের আসলো, আগে আর ড্যাশ বাই আরটা বের করি, আর ড্যাশ বাই আর ইকুয়াল টু এই 4টা উপরে চলে গেল, তাহলে 4 চলে আসলো, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু আমাদের আসছে 4 ইন্টু আর, অর্থাৎ এর যে রোধ হচ্ছে সেটা এখন 4 গুণ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে অপশান এটা অ্যান্সার হবে। তারপরের কোশ্চেনটা বলছে তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয়, তো এটা আমাদের লেডে পরিণত হয়। তো অপশান বিটা অ্যান্সার হবে। তারপর বলছে তীব্রতম তড়িৎঋণাত্মক মৌল হলো আমাদের ফ্লোরিন। তারপরে বলছে যে কোন যৌগে দ্বিবন্ধন আছে, তো এখানে একমাত্র ইথিলিনে আমাদের দ্বিবন্ধন আছে। তো ইথিলিনের সংকেতটা হয় এরকম H2C⋯CH2। আর তারপরে কোশ্চেনটা বলছে যে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়, তো এটা আমাদের প্ল্যাটিনাম পাত ব্যবহার করা হয়ে থাকে। তারপর বলছে যে সদ্য প্রস্তুত নাইট্রোপ্রুসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয় বেগুনি, তার মানে অপশন এটা অ্যান্সার হবে। তারপর আমাদের বলছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক, তো ক্যালামাইন হলো আমাদের জিঙ্কের আকরিক। তারপরে কোশ্চেনটা বলছে যে অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলকটা কোনটি, তো কার্যকরী মূলক হলো OH। তারপর আমাদের বলছে যে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, তো এটা হলো মিথেন CH4। তারপর বলছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ ঝড় বৃষ্টি দেখা যায়, তো এটা হলো ট্রোপোস্ফিয়ার। তারপর কোশ্চেনটা বলছে মিথেন হাইড্রেটের সংকেত লেখো, তো এটা হয় আমাদের 4CH4.23H2O। তারপর কোশ্চেন বলছে উষ্ণতার পরমাণু স্কেলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত, তো আমাদের বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হয় এমনি 100°C। তো এটাকে যদি আমরা পরমাণু স্কেলে কনভার্ট করি তাহলে কি করতে হবে, এর সাথে 273 যোগ করতে হবে, তার মানে 100 প্লাস 273, এত কেলভিন অ্যান্সার হবে, তার মানে 373 কেলভিন আমাদের অ্যান্সার হবে। তো এটাই হলো আমাদের এর অ্যান্সারটা। তারপর বলছি বাস্তব গ্যাসগুলি কোন সত্ত্বে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তো বাস্তব গ্যাসগুলি আমাদের নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো 2.4 এর অ্যান্সার হবে নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়।
তারপরের কোশ্চেনটা বলছে যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? এটা হলো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তারপরটা বলছে যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? তো এটা হয় আমাদের 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তারপর আমাদের বলছে যে দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? তো এটা হলো বিক্ষেপণ ধর্মের জন্য। তারপর কোশ্চেনটা বলছে গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? তো অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে বলছে যে বাল্যচক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো বাল্যচক্রে আমাদের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তো 2.8 এর অ্যান্সারটা আমাদের হবে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরের কোশ্চেনটা বলছে যে যদি সার্কিটের ভোল্টেজ অর্ধেক হয় অথচ রোধ একই থাকে তবে কারেন্ট কত হবে? তো এটা আমরা জানি যে ভি ইকুয়াল টু আই ইন্টু আর হয়। তো আরটা এখানে আমাদের অপরিবর্তিত আছে, অর্থাৎ আরটাকে আমরা ধ্রুবক ধরে নিতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি যে ভি প্রপোর্শনাল টু আই। তাহলে আমাদের বলেছে যে এর ভোল্টেজ যদি অর্ধেক করা হয়, এই রোধ অপরিবর্তিত থাকে, তাহলে কারেন্ট কত হবে? তো এখন ভোল্টেজটা আমাদের বলেছে V/2, আর আগে ছিল আমাদের ভি। এইটা ইকুয়াল টু এখন কারেন্ট যদি আই ড্যাশ হয় এবং আগের কারেন্ট আই হয়, তাহলে এই সম্পর্ক থেকে আমরা এটা লিখতে পারি। তো এখানে ভিবি কেটে গেল, তাহলে আমাদের আসছে আই ড্যাশ বাই আই ইকুয়াল টু হাফ। তাহলে আই ড্যাশ ইকুয়াল টু চলে আসছে আমাদের I/2। তার মানে কারেন্ট আগের অর্ধেক হয়ে যাবে, এটাই আমাদের লিখতে হবে। তারপর বলছি নিউক্লিয়ার সংযোজন প্রক্রিয়ার সাহায্যে কোন বোমা প্রস্তুত করা হয়? আমাদের কোশ্চেন হলো 2.10 নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমাদের হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। তারপরের কোশ্চেনে বলছে মৃত জৈব বস্তুর বয়স নির্ণয়ে কার্বনের কোন আইসোটোপটা ব্যবহার করা হয়? তো এটা C14 আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করতে বলেছে। তরল সন্ধিগত মৌল আমাদের হয় পারদ Hg, তার মানে 2 হবে। তারপরে বলছে একটি খাদ ধাতু। তো খাদ ধাতু এখানে আমাদের এদিকে দুটো দেওয়া আছে, একটা হলো ম্যাগনেসিয়াম এবং একটা সোডিয়াম। তাহলে কোন দুটো হবে আমরা পরে দেখছি। তার আগে বলছি ডুরালুমিনে উপস্থিত থাকে কোনটা? তো ডুরালুমিনে আমাদের ম্যাগনেসিয়াম উপস্থিত থাকে, তার মানে এটা অপশন 3 হবে। তাহলে এই খাদ ধাতু আমাদের সোডিয়ামটা, এই খাদ ধাতুর অ্যান্সারটা হবে, তার মানে এটা 4 হবে। তারপরে বলছি তীব্র তড়িৎ-ধনাত্মক মৌল, সেটা হলো CS, তার মানে 1 হবে। এরপর আমাদের বলছে যে Al2O3 যৌগে কোন প্রকার রাসায়নিক বন্ধন বর্তমান? তো এখানে আমাদের তড়িৎযোজী বন্ধন বর্তমান। তারপর বলছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? তো ক্যাথোডে আমাদের সোডিয়াম উৎপন্ন হয়ে থাকে। তারপর বলছে তড়িৎ পরিবাহী একটি অধাতুর নাম লেখো, এটা হলো গ্রাফাইট। তো তারপরে বলছে যে তড়িৎ বিশ্লেষণে কি ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তো এটা হবে সমপ্রবাহ। যেটাকে আমরা ডিসি বলে থাকি।
তারপর বলছি অ্যামোনিয়াকে কি দ্বারা শুষ্ক করা হয়? ক্যালসিয়াম অক্সাইড CaO। তারপর হচ্ছে ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত হলো H2S2O7। তারপর বলছে ইউরিয়া উৎপাদনে অ্যামোনিয়ার সঙ্গে কোন পদার্থ মেশানো হয়? তো আমাদের কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 মেশানো হয়। তারপর বলছে যে এই যে যৌগটা দেওয়া আছে CH3 CH2 CH2OH এর ইউপ্যাক নাম লিখতে বলেছে। তো 2.17 CH3 CH2 তো এখানে 3টে কার্বন পরমাণু আছে, সেই কারণে আমাদের প্রোপ আসবে এবং শেষে OH কার্যকরী গ্রুপ থাকায় এটার নাম হয়ে যাবে আমাদের প্রোপানল। তো এটাই হলো এর ইউপ্যাক নাম। এরপর আমাদের বলছে যে PVC এর মনোমারের নাম লিখতে বলেছে। তো এর মনোমার হয় আমাদের ভিনাইল ক্লোরাইড। তারপর বলছে যে CH3 CH2OH এর একটি সমবায়বের নাম ও সংকেত লেখো। তো এই CH3 CH2OH এর সমবায়ের সংকেত হলো আমাদের CH3OCH3, যেটাকে আমরা ডাইমিথাইল ইথার বলে থাকি। তো এর নাম হবে ডাইমিথাইল ইথার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।